সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। আমনুল হক সহ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ মৃত্যুবরণ করার প্রধান কারণ হলো এই নতুন এক আইনজীবী এমপি হয়েছেন। চেনেন আপনারা? চেনেন? সুমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশের একজন প্রসিদ্ধ ফেসবুক এমপি, উনি হলেন ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমন বাংলাদেশের পার্লামেন্টে কি বললেন আল্লামা সাইদি সম্পর্কে, এ নিয়ে আমরা আজকে আলোচনা শুনব এবং এই সাইদিকে কিরকম ফাঁসির মঞ্চে তাড়াতাড়ি নেওয়া যায় সেই বিষয়ে ব্যারিস্টার সুমন কতটুকু প্রচেষ্টা করেছিলেন সে বিষয়ে আমরা বাংলাদেশের কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনব। এবং ব্যারিস্টার সুমন যে বাংলাদেশে যে ভাস্কর্য তৈরি করার একটি সিস্টেম আরম্ভ হয়েছিল, সেই ভাস্কর্যের বিরোধিতা যেসব আলিম করেছিলেন, যেসব উলামায়ে কেরাম করেছিলেন, ওরা নাকি রাজাকার, ওরা দেশদ্রোহিতা করেছে, বঙ্গবন্ধুর সঙ্গে ওরা দেশদ্রোহিতা করেছে। এই বিষয়ের উপর ব্যারিস্টার সুমনের বক্তব্য কি ছিল পার্লামেন্টের মধ্যে তা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুনে নেই ব্যারিস্টার সুমন সম্পর্কে উলামায়ে কেরামগণ কে কি বলেছেন, আসুন তা আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এই বাংলাদেশের সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমন। কি নাম বলেছি? এই ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে তিনি তো ইউটিউবার, ভাইরাল পারসন, এমন কিছু কাজ করে মানুষকে আই ওয়াশ করার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গিয়ে স্বাগত জানাচ্ছে। এমনকি আলেমরা পর্যন্ত তার গলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ভবতী মনে করতেছে। কথা কর না কেন? কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আলেমদের ফাঁসির জন্য কাজ করে, আলেমদের জেলে ঢোকানোর জন্য কাজ করে, আলেমদেরকে রাজাকার বলে, তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি? ভালো করে বুঝবেন, আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না, সে ভালো কাজ করে সমর্থন করি, তার ব্যক্তিত্বের প্রশংসা করি, কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা ইউটিউবার এদের ধান্দাই বলে কোন কাজ করলে মানুষেরা ভালো বলবে। এই ব্যারিস্টার সুমন আর বগুড়ার হেরো আলমের মধ্যে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝবেন, হেরো আলম কিন্তু নির্বাচনে দাঁড়াইছিল 5 বছর আগে বগুড়ায়, 2 বছর আগে ভোটে জিতেও ছিল, কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি। আর ব্যারিস্টার সুমনও বিদ্রোহী প্রার্থী, কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য। আপনাদের হেকমতটা মারাত্মক ভাবে বোঝা লাগবে। সুতরাং কান সিল কানলে দৌড় মারছে, সিলের পেছনে দৌড় মারবেন, কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছে ছুটবেন না। একটা কথা মনে রাখতে হবে, যারা আলেমদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, এদের সমর্থন করা ইমানের দাবি হতে পারে না। সে যদি তওবা করে আলেমদের পক্ষে থাকার ঘোষণা দেয়, আলেমদের পক্ষে থাকে, আমরাও তার পক্ষে থাকবো। সমস্যা করে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন সুমন কি নাম? এই যে সুমন মুসলমানের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির রায় চেয়েছিল। কথা বলে ঠিক না বেঠি? এই সুমনকে তোমরা
ভালো মানুষ বলতে পারো, আমি বলতে পারি না। কারণ যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, উতুল্লিম বা'দা যালিকা জানিম, সূরা কালামের 13 নম্বর আয়াত, অবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান হতে পারে না। শাপলা পাত্র দাঁড়িয়ে, শাপলা চত্বরে দাঁড়িয়ে আলেমদের ফাঁসি চেয়েছিল আর বলেছিল তুই রাজাকার, তুই রাজাকার। এখন আমি বলবো ব্যারিস্টার সুমনকে বলবো, আর কার ফাঁসি চাইবেন? আপনি যদি মানবতার ফেরিওয়ালা হয়েই থাকেন, দাবি করে থাকেন, সে সমস্ত ওলামা ইকরাম জেলখানায় আছে, তাদের মুক্তির জন্য কাঠগড়ায় হন না কেন? ঠিক কিনা? এই জমিনে একদিন কোরআনের পাখির হত্যার বিচার হবে। কারণ এই লোকটাই ব্যারিস্টার সুমন হলো কোরআনের পাখি হত্যার জন্য প্রধান আসামি। কারণ সে ট্রাইব্যুনাল গঠন করে বলেছিল আপনার জামাত ইসলামের যত লোক আছে, ইসলামী আন্দোলনের যত কর্মী আছে, আমরা তাকে বিচার চাই, তাদের ফাঁসি দিয়ে হত্যা করে চাই। যখন মুসলমানরা আওয়াজ দিয়েছিল তখন তারা ফাঁসি থেকে পিছনে সরে গিয়েছে, এরপরেও কত আলেমকে তারা হত্যা করেছিল। সে রক্তের রিঙে আমরা বন্ধু ভুলে যাই নাই। ওই রক্তের নেশা এখনো আছে মুসলমানের দেশে। মুসলমানরা সেই জাতি যারা মাস আর মুআজ দুই ভাই আবু জেহেলকে হত্যা করেছিল, সেই মুসলমানরা এখনো বেঁচে আছে, ঘুমায় নাই, জাগনা আছে। আওয়াজ যেদিন দেবে কয়টা ধুতি রেখে পালাতে বাধ্য হবে তারা, ঠিক না বাজে? প্রিয় ভাইরা, এই ব্যারিস্টার সুমনই হলো আলেম বিদ্বেষী আল্লামা মৃত্যুর কারণে এই হলো প্রধান দায়ী। কথা বলেন ঠিক না বেঠি? এবং কারণ কুত্তারলে সোজা হয় না, এরা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। কুত্তারলে যদি সোজা হতো 5 বছর পায়খানা প্রসাব খাওয়ার পরে সোজা হইতো, এরপরে সোজা হবে না মৃত্যু ছাড়া। যে ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন, শোনেন না? বাপরে বাপ, আগে কি করেছে ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। কথা বলেন না কেন? বাজান গো আমার, আলেমদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশেষ একটা বিষয় হয়েছিল ট্রাইব্যুনাল, দেখেন নাই? সেখানে ভদ্রলোককে তো ছিল, কথা কর না কেন? আপনারা জানেন না মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই ব্যারিস্টার সুমন বর্তমানে এমপি, মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি তো ফেসবুকের এমপি। সেই এমপি আজকে কি বক্তব্য দিয়েছে আপনারা জানেন? ব্যারিস্টার সুমন বলতেছে আমি এখনো 1 টাকার বরাদ্দ পাই নাই, তারপরে 25 লাখ টাকারও বেশি কাজ আমি করেছি অলরেডি। শুধু কি তাই, আমি আমার এমপি, এই নেতাগিরি, এটাকে আমি আমার ইবাদতের মতো মনে করি, আমি ইবাদতের মতো করে কাজ করব। আর একটা কথা বলি, একটা মানুষ বেশি দিন এমপি হলে ইবাদত দুর্বল হয়ে যায়। ও নিজেই বলতেছে, ব্যারিস্টার সুমন সাহেব, শোনেননি? বলতেছে বেশি দিন এমপি হয়ে থাকলে ইবাদতটা কি হয়? দুর্বল হয়ে যায়। এই কথা বলে হাসতে হাসতে চলে গেল। আর ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জনগণের জন্য এমন ভাবে কাজ করব, সরকারি যে বরাদ্দ আসবে সেটা তো কাজ করবই। ব্যারিস্টার সুমন আবার বলতেছে যদি জনগণের ঋণ পরিশোধ করার জন্য বাপের থাকা জমিও বিক্রি করা লাগে, আমি সুমন জনগণের জন্য জমি বিক্রি করতে রাজি। বলেন মারহাবা। কথাই কিন্তু একটা দম আছে, কথা কন ঠিক কি? আরে ভাই অ্যাডভোকেট মানুষ, কথা তো বলবি, কথা কন না, রাগ করছেন আপনারা? তো মাঝে মাঝে ইনি একটু খেলা দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে। এমপি হয়ে মনে করেন পুকুরে নামে পানা সাফ করতেছে, কথা কয় না? বলতেছে আমি নদী দখল মুক্ত করব, নদী একেবারে সাফ করে পরিষ্কার করতেছে। বোঝেন নাই? তো যাই হোক বাজান গো আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, এই ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে আমি আমার বাবার জমি বিক্রি করে হলে জনগণের ঋণ পরিশোধ করব, আর আমি যতদিন এমপি থাকবো এই এমপিগিরি এটাকে আমি ইবাদতের মতো মনে করে কাজ করব। কথা কিন্তু খুবই ভালো, আপনার নিয়ত যেমন ভালো আছে ওইভাবে ভালো কাজ করেন, পূর্বে যা করেছেন সেই জন্য আল্লাহর কাছে তওবা করেন।
কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না মাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। আজকের সমাজের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই অনেকটা কিন্তু লোক দেখানো হয়। কথা বোঝেন না মনে হয়? লোক দেখানো হয় না। কেউ দেখবেন একটু দান করে হয় মানবিক এমপি, কেউ আবার হয় মানবিক পুলিশ। কথা কয় না? আবার আমরা তাদেরকে নাম দেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে অনেক সময় অনেক কাজ করে আলোচিত, অনেক দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আলোচিত। ইনি একজন মানুষ, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তার নাম দিয়েছে ফেসবুকের এমপি। ভালো করে বোঝেন। এজন্য আপনাদের উদ্দেশ্যে বললাম, মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন এটা হলে চলবে না। ভোট চাওয়ার সময় যেন জনগণের হাত পা ধরে ভোট চাইছেন, বাকি 5 বছর জনগণের সেবা করে আপনার দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, না হলে আল্লাহর কাছে আপনার দায়িত্বের ব্যাপারে জবাব। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি কিছু কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। কথাগুলো বলার প্রয়োজন। দেখেন, গত কিছুদিন আগে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজায় লক্ষ লোক হওয়ার কারণে কিছু বামপন্থী মিডিয়া, ওই 71 টিভির ফারজানা রুমি, সেই সিলেটের একজন নন্দিত, আমি বলবো লোকটা খুবই ভালো, দেশ এবং মানবতার উপকার সে করে, কিন্তু কোন কারণে কেন সে জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুরের জানাজা নিয়ে সমালোচনা করে লাইভ ভিডিও করেছিল, সেই ব্যারিস্টার সুমন সাহেব। আমি আপনাদেরকে বলতে চাই, হে ব্যারিস্টার সুমন সাহেব, ফারজানা রুমি 71 টিভির সহ যারা আপনারা জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুরের জানাজা নিয়ে বিরোধিতা করেছিলেন, আজকে আপনারা কোথায়? আজকে আওয়ামী লীগের একজন নেত্রী সাহারা খাতুন মারা গিয়েছে, তার জানাজায় হাজারো হাজারো মানুষ হয়েছে। কোথায় স্বাস্থ্যবিধি? আমি এনটিভিতে দেখলাম, বিভিন্ন মিডিয়ায় দেখলাম, বিভিন্ন টিভিতে দেখলাম, খবর দেখলাম, কোনো স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি। হাজার হাজার ভক্ত অনুরাগী তার পক্ষে জানাজা পড়তে এসেছে, তাকে দাফন করতে এসেছে, অথচ জুবাইর আহমদ আনসারীর জানাজায় এত লোক হয়েছে। এই কারণে আপনারা বামপন্থীরা একদম উঠে পড়ে লেগে গিয়েছিলেন। আপনাদের এ দ্বারা বোঝা যায় আপনারা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করেন। এগুলো পরিত্যাগ করুন, এগুলো পরিত্যাগ করুন। আমি সাহারা খাতুনের জানাজার বিরোধিতা করছি না, সাহারা খাতুনের জানাজার মানুষ হয়ে যাওয়া নিয়ে বিরোধিতা করছি না। আমি বিরোধিতা করছি আপনাদের মন, আপনাদের মানসিকতা, ইসলাম বিদ্বেষী মনোভাবের বিরোধিতা করছি। অবশ্যই অবশ্যই একজন আলেমকে মানুষ ভালোবাসে, তার জানাজায় লোক হতেই পারে। এজন্য আপনারা লাইভ শো করলেন, টিভিতে বিরোধিতা করলেন। কোথায় আজকে সাহারা খাতুনের বিরোধিতা? ওনার জানাজার বিরোধিতা তো কেউ করছেন না। আমি বলতেছি না ওনার জানাজার বিরোধিতা করুন, আমি এটা বলতেছি না, কিন্তু আপনাদের মন মানসিকতাগুলোর বিরোধিতা আমি করতেছি। এগুলো করবেন না। এ দেশটা মুসলমানদের দেশ, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। মুসলমানেরা উলামায়ে কেরামকে মাতার তাজ মনে করে, তাদেরকে ভালোবাসে বলেই তাদের জানাজায় লক্ষ লক্ষ লোক হয়ে যায়। আপনাদের নেতাদের জানাজায় লোক হয়, আমরা তার বিরোধিতা করি না, কিন্তু মনে রাখবেন আপনাদের বিরোধিতা আমরা এজন্যই করি, আপনারা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করেন। অবশ্যই অবশ্যই এগুলো পরিত্যাগ করুন, নাহলে বাংলার জমিনে আপনাদেরকে মানুষ, বাংলার জমিনে আপনাদেরকে মানুষ আর কখনোই তাদের সম্মানের স্থানে বসাবে না, বরং আপনাদেরকে বাংলাদেশের মানুষ নিরবিচ্ছিন্নভাবে সকলে একত্রিতভাবে আপনাদেরকে ধিক্কার জানাবে, সকলে মিলে আপনাদেরকে ত্যাগ করবে, আপনাদের কাছ থেকে দূরে সরে থাকবে। আজকে আপনি ব্যারিস্টার সুমন সাহেব, আজকে আপনি ফুটবল খেলায় নিয়োজিত আছেন। ফুটবলকে, বাংলাদেশের ফুটবল একটা নাজুক পরিস্থিতিতে আছে, আপনি ফুটবলটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছেন। আমি এটা মনে করি যে আপনি ভালো কাজ করতেছেন, খারাপ না। কিন্তু আপনি আজকে শত শত ছেলেদের কাছে একসাথে করে ছবি তুলতেছেন, একসাথে খেলতেছেন, এটা কি সমস্যা হতে পারে না? করোনা যদি হয় অবশ্যই হবে, কিন্তু আপনি এখন উল্টাটা বলতেছেন। কিন্তু আপনি জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুরের জানাজার বিরোধিতা করলেন। আমি বলবো ব্যারিস্টার সুমন সাহেব, দেখেন সব জায়গায় দৃষ্টিভঙ্গি এক রাখতে চেষ্টা করুন, এক চোখা হবেন না, এক চোখা বিচার করবেন না, বিচার করলে 2 চোখে করার চেষ্টা করবেন। আজকে আপনি ফুটবল নিয়ে আছেন, ব্যস্ত আছেন, ভালো কথা। আজকে আপনি লাইভে এসে ফুটবলের বিভিন্ন বিষয় দিক ফুটিয়ে তুলতেছেন। আমি আপনার অনেক লাইভ দেখেছি, যে লাইভগুলোতে আপনি মানবতার সেবা করেছেন,
অনেক মানুষের কাজ করেছেন, ব্রিজ কালভার্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ভালো লেগেছে। এগুলো নিয়ে কাজ করুন, সমস্যা নেই, এগিয়ে যান, আমরা আপনার পাশে থাকব। কিন্তু দেখেন, আপনি ইসলামের বিরোধিতা করে জানাজার বিরোধিতা করলেন, কিন্তু আজকে বিভিন্ন নেতাদের জানাজা হচ্ছে, আপনি তো বিরোধিতা করতেছেন না। ৭১ টিভির ফারজানা রুমি আপনারা বিরোধিতা করতেছেন না, তার মানে বোঝা যায় আপনাদের মনে কিছু না কিছু হলেও ইসলাম বিদ্বেষী। কত বড় মানবতার ফেরিওয়ালা! একজন সাইকুল হাদিসের জন্য আদালতে দাঁড়াও, আর আদালতে দাঁড়িয়ে বলো আমি মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি না দিলে আমি এমপি থাকবো না, আমি এমপির পদ ছেড়ে দেবো। তাহলে বুঝবো তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা, ঠিক কিনা? ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা, কথা কয় না? এটা আসলে মানবতার ফেরিওয়ালা না, এটা ইসলাম বিদ্বেষী। এই ব্যারিস্টার সুমন আজ থেকে কয়েক বছর আগে আলেমদের ফাঁসি চেয়েছিল। যে আলেমের ফাঁসি চায় সে মানবতার ফেরিওয়ালা নয়, সে মুসলমানের দুশমন, ঠিক কিনা? রাস্তাঘাট পরিষ্কার করে, নর্দমা পরিষ্কার করে, ডোবা পরিষ্কার করে, রাস্তা দিয়ে হাঁটে, তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা! একজন সাইকুল হাদিসের জন্য আদালতে দাঁড়াও, আর আদালতে দাঁড়িয়ে বলো আমি মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি না দিলে আমি এমপি থাকবো না, আমি এমপির পদ ছেড়ে দেবো। তাহলে বুঝবো তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা, ঠিক কিনা? নিজের বউকে দিয়া ধর্ষণ মামলা দেওয়া হয়, এখানে তুমি কথা বলো না। রাস্তায় নর্দমার দলকোষ পরিষ্কার করে বেড়াও, এটা মানবতার ফেরিওয়ালা নয়, এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, এদেরকে বলা হয় ক্ষমতার লোভী, ঠিক কিনা বলো? মানবতার ফেরিওয়ালা ওলামায়ে কেরাম দিন নাই রাত নাই, খেয়ে না খেয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কোরআনের দাওয়াত দিয়ে চলতেছে, ঠিক কিনা? আলেম ওলামাকে বিনা কারণে জেলখানা রাখছে। মামুনুল হক হাঁটতে পারে না, হুইল চেয়ারের মধ্যে দিয়ে হাঁটতেছে। আজকে আদালতে নিয়ে যাইতেছিল হুইল চেয়ারে একটা আলেম, যে হাদিস পড়াবে, কোরআন পড়াবে, তাকে জেলখানায় দিনের পর দিন রাত যারা রাখে, এরা মুসলমান নয়, এরা ইহুদি বেঈমানদের কাজ, এরাই হলো আবু জাহিল্লা। করো মন্ত্রীগিরি করো, আমাদের কোনো আপত্তি নাই। হাসরের ময়দানে আমরা হব জান্নাতি, আমরাই হব এমপি মন্ত্রী ইনশাআল্লাহ। এ দুনিয়া কয় সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে আমাদের হুজুরা খুব পোস্ট করতেছে যে হ্যাঁ এতদিন পর একটা বিশাল নেতা পাইছি, সেইরকম মনের মতন নেতা পাইছি। কারণ হিসেবে দেখাইছে ব্যারিস্টার সুমন পাশ করার পরে বক্তৃতায় বলেছে আমাকে ফুল দেওয়ার 200 টাকা দিয়ে ফুল দেওয়ার পরিবর্তে আমাকে 200 টাকা না দিয়ে অসহায় মানুষকে 200 টাকা দিবেন, আমি তারে বুকে জড়াই ধরবো। এই কথা বলার পরেই আমাদের হুজুররা বলছে হ্যাঁ এই তো মদিনার সনদে রাষ্ট্র চালানোর মতন যদি কোনো রাষ্ট্রপতি দেখে থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি। এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি। এইরকম নেতাই তো দরকার ছিল। এত খুশি হওয়া হয়েছে আমাদের হুজুররা, এখন তাকে নিয়ে বারবার পোস্ট করতেছে। এর মতন হুজুর হয় না। হ্যাঁ, ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে জীবন ধন্য। আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি, হুজুররা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই, ভুলে গেছেন এর অতীত ইতিহাস। এই ব্যারিস্টার সুমন সেই লোক যিনি উলামায়ে কেরামকে রাজাকার বলে গালি দিয়েছে, আল বদর আশ-শামসের অধিকে উত্তরসূরি বলে হুজুরদেরকে গালি দিয়েছে। আমরা নাকি রাজাকারদের বীর্যে তৈরি, আমাদের শরীরে নাকি রাজাকারের রক্ত বইতেছে, আল বদর আশ-শামসের রক্ত বইতেছে, আমরা নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই রকম বক্তব্য দিয়েছিল। কখন দিয়েছিল? যখন আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা বলেছিলেন ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই,
ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস জাতিকে এ কথা যখন বুঝিয়েছিলেন, তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলের তিনি সমাপনী বক্তব্যে এ কথাগুলো বলেছিলেন। এই দেশের যে সমস্ত ওলামায়ে কেরাম বলছেন ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস, তারা রাজাকারের রক্তে তৈরি, এগুলো আলবদর আশামসের উত্তরসূরি, এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই হচ্ছে ব্যারিস্টার সুমন। আরো বলছে শোনেন, উনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল, যতগুলো আলেমের ফাঁসি হয়েছে এই সমস্ত আলেমদের ফাঁসির জন্য ওনার কিন্তু অনেক অবদান রয়েছে। এমনি তাকে এমপি বানানো হয় নাই, এমনি এমনি তিনি এমপি হয় নাই, ইনার অনেক অবদান আছে। অতএব হুজুরদেরকে বলছে, হুজুররা থামো, অত লাফায়ও না, অত খুশি হয়েও না, তোমার টুটি চেপে ধরবে। ওলামায়ে কেরামকে বলছে, ওলামায়ে কেরাম টুটি চেপে ধরবে। আজ তার কাছে সেলফি তুলছো, তার সাথে সেলফি তুলতেছো, সেলফি তুলে নিজেকে গর্বিত মনে করছে না? ব্যারিস্টার সুমনের মতন একজন মহান নেতার সাথে সেলফি তুলেছি, আমি কি আর আমি আছি ভাই? কিবা ছিলাম, কিবা হলাম, এক হাড়ি ধান নিয়ে শীত হয়ে পড়লাম, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। এই হলো ব্যারিস্টার সুমন। তিনি ভালো কাজ করলে ধন্যবাদ, কিন্তু আলেমদের বিরুদ্ধে ওনার কি অবস্থান এখনো কি চেঞ্জ হয়েছে? আমি বলতে চাই, যে সমস্ত হুজুরগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন, আমি বলতে চাই, উনি যে আপনাকে বললো আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, এই দেশের ওলামায়ে কেরাম বা স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, কারণ এই দেশের সমস্ত ওলামায়ে কেরাম বলেছিল যে ভাস্কর্য এবং মূর্তি একই রকম, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন মূর্তি অ্যান্ড ভাস্কর্য। এ কথা যখন বলেছিল, তখন এই সমস্ত আলেমদেরকে তিনি একটি উপাধি দিয়েছিলেন, যেটা ওরা আলবদর আশামস, নতুন প্রজন্মের এরা আলবদর আশামস রাজাকার। আমি যে হুজুর তার স্তুতি গাইতেছেন, তাকে প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় আজকে নায়ক বানিয়েছেন, আর সাকিব আল হাসানকে ভিলেন বানাচ্ছেন। আবার সাকিব আল হাসানকে খুব ই করছি না, এটা সব গ্রুপ একই গ্রুপের লোক। সাকিব আল হাসান তিনি যে ইসলামের অনেক কিছু না, এই লোকটি কিছুদিন আগে হজ করলো, দাঁড়িয়ে রাখছিল, তার জন্য প্রাণ ভরে দোয়া করেছিলাম। ও আল্লাহ, কয়দিন পরে দেখি দাড়িও নাই, নামাজও নাই, কিছুই নাই, সব শেষ। আসলে এরা সিজনাল মুসল্লি সাজে। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল বিভিন্ন উলামায়ে কেরামদের ব্যারিস্টার সুমন সম্পর্কে মতামত। বন্ধুগণ, এবার আমরা শুনবো ব্যারিস্টার সুমন পার্লামেন্টের মধ্যে ভাস্কর্য নির্মাণ দিয়ে উলামায়ে কেরামদের কিরকম ব্যঙ্গ করেছেন এবং কি প্রতিক্রিয়া উনি ব্যক্ত করেছেন। আসুন আমরা তা শোনার চেষ্টা করবো ধৈর্য সহকারে। দেখবেন যে 71 সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এই সব কথা যারা বলছেন, তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন, এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এই সব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত এই সরকারের পতন। আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র, যখন ইরানে হয়, যখন তুরস্কতে হয় তখন বলে এটা, যদি এরদোয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র। একমাত্র বাংলাদেশের জাতির পিতা, যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না
যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে এদের উপরে। আমি নাই রে, দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে। এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাববে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর বঙ্গবন্ধু যারা আমরা এই অনুভূতি ধারণ করি, আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না। আমি আবারও আপনাদেরকে যারা এখানে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। আপনারা এখানে দেখলেন বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে ব্যারিস্টার সুমন কিরকম ভাস্কর্য নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য রেখেছেন এবং উলামায়ে কেরামদেরকে কিরকম উনি কটাক্ষ করেছেন। বন্ধুগণ, এই বিষয়ের উপর আপনার মতামত ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং ব্যারিস্টার সুমন কিরকমের লোক এবং উনি সত্যিকারের উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন নাকি, আপনারা মতামত ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।